পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চট্টগ্রামবাসীকে জানাই শুভেচ্ছা ও ঈদ মোবারক। আসসালামু আলাইকুম, আমি সাইফুল ইসলাম সাইফ, সাবেক ছাত্র নেতা, চট্টগ্রাম মহানগর। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চট্টগ্রামবাসীকে জানাই শুভেচ্ছা ও ঈদ মোবারক। প্রিয় চট্টগ্রামবাসী, আপনারা জানেন বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে প্রতিটি আন্দোলন সংগ্রামে রাজপথে ফ্যাসিস্টের বিরুদ্ধে যে আন্দোলন সংগ্রাম ছিল, প্রত্যেকটা রাজপথে আমার ভূমিকা ছিল। এই আন্দোলন সংগ্রামে থাকার কারণে দেখা যায় একটা পর্যায়ে বিভিন্ন হামলার শিকার, পরবর্তী পুলিশি নির্যাতনের কারণে আমার একটা পা চলে যায়। বর্তমানে পঙ্গুত্ব জীবন পার করতেছি আমি। তো এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে কিন্তু আমরা প্রত্যেকটি এই আন্দোলন সংগ্রাম রাজপথে আমার সক্রিয় ভূমিকা ছিল এবং কি আমি সব রাজপথে থাকার চেষ্টা করেছি। আমার যে এটা মনের একটা ক্ষোভ আর কি, এটা অভিমান। বিগত আমলও দেখা যায় আমার নিয়ে একটা কুচক্রী মহল সবসময় প্রতিনিয়ত ষড়যন্ত্র করে যাচ্ছিল, করে গেছে অতীত। বর্তমান সময়ে দেখতেছি এখনও সেম একটা পক্ষ, রাজনৈতিক প্রতিহিংসার কারণে, অন্য কোনো বিষয় না, কোনো অর্থতন্ত্রের বিষয় না, কোনো ধরনের প্রভাব বিস্তার নিয়ে কোনো বিষয় না, বাট রাজনৈতিকভাবে এই প্রতিপন্ন করার জন্য আমার যে আন্দোলন সংগ্রাম ত্যাগ ছিল ওগুলো নষ্ট করার জন্য একটা পক্ষ ষড়যন্ত্র করেই যাচ্ছে। তা আমি চাই সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আন্দোলন সংগ্রামে ছিলাম। সামনে যে সুসময় আসুক, সংস্কারের পর নির্বাচন দেওয়ার পর সরকার আসে, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে দেশের উন্নয়নের পক্ষে কাজ করতে পারি, মানুষের পক্ষে কাজ করতে পারি, সাধারণ মানুষের পাশে থাকতে পারি, এটাই কামনা করবো সবার চেয়ে। বিগত সময়ে দেখা যায় প্রতিটি ঈদুল ফিতর, ঈদুল আজহা যখন আসে তখন দেখা যায় আমি বলেন, আমার কর্মীরা বলেন, বেশিরভাগ ছেলে জেলখানায় দিন যেত। তো এবার অন্তত দেখা যায় আমরা এখন পর্যন্ত শান্তিতে বসবাস করতেছি ফ্যাসিস্ট সরকার যাওয়ার পর থেকে। তো আমি চাই আমার কর্মীদের প্রতি একটা অনুরোধ থাকবে আমার, যে এবার যাতে আমরা সবাই পরিবার পরিজন নিয়ে সাধারণ মানুষকে নিয়ে যাতে ঈদ উদযাপন করতে পারি, পাশে থাকবো, কোনো ধরনের কোনো অনৈতিক কর্মকাণ্ডে জড়িত হব না, একটা সুন্দর একটা পরিবেশ তৈরি আমরা সবসময় বজায় রাখবো, এটাই কামনা করি। বিভিন্ন জায়গায় বিভিন্ন বিষয় নিয়ে দেখা যায় আমার ছেলেরা বিভিন্ন কিছু করতে চাই, অনেক কিছু নিউজ আমার কাছে আসে, ঠিক আছে কিনা, কিন্তু আমার দেখা যায় এটাই বলবো, আমার কোনো কর্মী কোনো ধরনের অনৈতিক কোনো কর্মকাণ্ড করবে এটার দায়ভার কিন্তু আমি নিব না। আমি কখনো এসব কাজে সাপোর্ট করি না কখনো কাউরে। আমি সবসময় বলেছি আমার কর্মীদেরকে যে তোমরা মানুষের ক্ষতি হয় এই ধরনের কোনো কিছু জড়িত থাকার দরকার নেই, এই ধরনের কোনো অনৈতিক কোনো কর্মকাণ্ড জড়িত থাকিও না। অনেকে আমার বিভিন্ন সময় ফোন করে যে আমার কর্মীরা বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড জড়িত আছে, বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড করে যাচ্ছে। আদৌ কিন্তু আমি এই ধরনের কোনো কাজে প্রশ্রয় দিই না, সে যেই হোক না কেন, আমার কর্মী হোক, আমার ভাই হোক, আমিও হইলাম, আমি এইসব করে সাপোর্ট করি না কখনো। আমার নামে কেউ যদি কোনো ধরনের অনৈতিক কাজ করে এবং অনৈতিক কোনো দাবি করে তাহলে আপনারা প্রশাসন সহায়তা নেবেন। পরিশেষে চট্টগ্রামবাসীকে জানাচ্ছি এবং 7 নম্বরবাসীকে জানাচ্ছি আমার পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক।